আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটার মাছটি তৈরি করে দেখাবো, মানে ক্রোশেট ফিশটি আমি তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, এটি আমি তৈরি করেছি উল সুতা দিয়ে। আপনারা চাইলে কিন্তু নয়তা সুতা দিয়েও তৈরি করতে পারেন, তবে উল সুতা দিয়ে তৈরি করলেই অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি এখানে উল সুতা নিয়েছি এবং এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি এখানে 11টি চেইন করব, 11 চেইন। তো এভাবে গুনে গুনে আমি এখানে 11টি চেইন করে নিচ্ছি। এখন আমি এই যে নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আমি নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। দেন আমি নেক্সট চেইনে একটি ট্রিপল ক্রোশেট করব, মানে পরবর্তী 4টা চেইনে আমি 4টি ট্রিপল ক্রোশেট করব। তো এখানে আমি কাঁটাটার মধ্যে 2বার পেঁচ দিব। পেঁচ দিয়ে এখানে আমি দুটি দুটি করে লুপ ফেলে দিব। এভাবেই ট্রিপল ক্রোশেট করা হয়। তো আমি এখানে দুটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার ট্রিপল ক্রোশেট করছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু উপরে ট্যাক্স দিয়ে দিয়েছি। তো এখন আমার 4 নাম্বার ট্রিপল ক্রোশেট করতেছি। এখন আমার 4টি ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন আমি এই যে নেক্সট চেইনটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর লাস্ট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি 10টা চেইনের ভিতর কাজ করা কমপ্লিট। এখন আমি যে চেইনে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেম চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেন আমার অপর পাশে কাজ করব। তারপর এখানে আমি হাফ ডাবল ক্রোশেটের জায়গায় আমি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। দেন 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় আমি 4টি ট্রিপল ক্রোশেট করব। মানে এই পাশটা আমি সামনের পাটটা যেভাবে করেছি ঠিক এভাবেই হবে। আমি এখানে দুটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তিনটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 4 নাম্বার ট্রিপল ক্রোশেটটা করে নিচ্ছি। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেন অপর পাশের একটি চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তো আমার ফিশের বডিটা কিন্তু কমপ্লিট। এখন আমি লেস তৈরি করব, সেজন্য আমি এখানে 5টি চেইন করে নিচ্ছি। তো 5টি চেইন করে আমি এখান থেকে 4 নাম্বার চেইনের ভিতর একটি ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার চেইনের ভিতর আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি 5 নাম্বার চেইনের ভিতর এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন বডির যে একটা চেইনে, বডির সাথে একটি চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি বডির সাথে। এখন আমি আবার একটি 5টি চেইন করে নিচ্ছি। তো 4 নাম্বার চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তারপর 5 নাম্বার চেনের ভিতর আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর বডির সাথে যে চেইনটা আছে এই চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব। তো আমার কিন্তু ফিসটা তৈরি করা কমপ্লিট। এখন যে বাড়তি সুতাটা আছে আমি পিছন দিকে একটু জয়েন করে দিব, মানে পিছনের দিকে নিয়ে আসব, নিয়ে আমি বাড়তি সুতাগুলোকে আমি কেটে নিব। এখন আমি ফিশের জন্য একটি চুক রেডি করব। তো আর্টিফিশিয়াল চুক কিন্তু পাওয়া যায়, তো আমার কাছে এরকম চুক নাই, সেজন্য আমি একটি কালো পুঁতি এখানে ব্যবহার করব। তো আমি এই পুঁতিটা সুইয়ের সাহায্যে এখানে লাগিয়ে দিব। তো এভাবে করে আমরা যেভাবে বোতাম লাগাই ঠিক সেভাবে আমি এখানে চুকটা এখানে লাগিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু এই চোখের মতোই লাগতেছে, কি আর করার, আর্টিফিশিয়াল চোখ যেহেতু নাই, বিকল্প তো কোনো কিছু করে দেখাতে হবে। তো পিছন দিকে আমি এভাবে গিট করে নিলাম। তো এই ছোট ছোট মাছগুলো তৈরি করে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, যেমন ওয়ালে লাগাতে পারেন, তারপর পর্দাতে লাগাতে পারেন, মানে এক কালার পর্দা যে আছে পর্দাগুলোতে লাগাতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।